নিজেকে বিজেপি প্রার্থী হিসাবেই এখন প্রচারে নামছেন এবং মনোনয়ন জমা দেবেন 4 তারিখ এবং কেন্দ্রীয় নেতৃত্বের বাকি আলোচনা 4 তারিখের পরে হবে। বাকি আপনারা কর্মসূচি সব পেয়ে যাবেন। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়নাগুড়ি কেন্দ্রে প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে উত্তাল এখন পদ্ম শিবির। আদি বনাম নব্যের দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে ময়নাগুড়ি বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম সরিয়ে নতুন প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রথমে বিজেপি প্রার্থী পদ হিসেবে নাম দেওয়া হয় বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে। এদিকে কৌশিক রায়ের নাম ঘোষণা হতে পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে জেলা সভাপতিকে আটকে রেখে কৌশিক রায়ের নাম পরিবর্তনের দাবি তোলে বিজেপি কর্মী সমর্থকেরা। পরবর্তীতে বিজেপি চতুর্থ তালিকায় ডালিম রায়ের নাম আসার পর থেকেই ময়নাগুড়িতে কৌশিক রায়ের অনুগামীরা বিক্ষোভে নামে। তাদের দাবি দীর্ঘদিন জনসংযোগ করা কৌশিক রায়কেই প্রার্থী করতে হবে। তাদের দাবিকে মান্যতা দিয়ে ডালিম রায়কে নতুন প্রার্থী হিসেবে ঘোষণাও করে বিজেপি। এরপর আরো নাটকীয় রূপ নেয় ময়নাগুড়ি বিধানসভা। প্রাক্তন বিধায়ক কৌশিক রায়ের অনুগামীরা আন্দোলনে ফেটে পড়ে। এই দাবিতে ক্ষুব্ধ কর্মীরা বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। এদিকে নতুন প্রার্থী ডালিম রায় সকাল থেকেই তার প্রচার শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে ডালিম রায় এখন বিজেপির স্বীকৃত প্রার্থী। নাম ঘোষণার পর ডালিম শিবিরের কর্মীরা ময়নাগুড়িতে আবির খেলায় মেতে ওঠে। তবে কৌশিক অনুগামীদের বাধার মুখে পড়ে কার্যালয় দখল এবং প্রচার চালানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা এখন চরমে। দলের একটি বড় অংশের অভিযোগ ছিল গত 5 বছরে কৌশিক রায় এলাকায় অনুপস্থিত ছিলেন, যার ফলে স্থানীয় স্তরে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয়। এমনকি প্রার্থী বদলের দাবিতে জেলা সভাপতিকেও কার্যালয়ে তালাবন্ধ করে রাখার মতো ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরেই দেখা যায় কৌশিক রায় তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক পোস্ট করেছে। কলকাতা থেকে ফিরে নিজের অনুগামীদের নিয়ে নিজেকে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দাবি করেছে সে। আমি ঢুকবো না, ওটা দেখছে। আপনি নিজেকে বিজেপি প্রার্থী হিসাবেই এখন প্রচারে নামছেন অবশ্যই এবং মনোনয়ন জমা দেবেন 4 তারিখে এবং কেন্দ্রীয় নেতৃত্বের বাকি আলোচনা 4 তারিখের পরে হবে। বাকি আপনারা কর্মসূচি সব পেয়ে যাবেন। ধন্যবাদ। তৃণমূল অ্যাডভান্টেজ পেয়েছে আপনাদের এই গোষ্ঠী কোন্দলের প্রকাশ্যে আসায়। ডালিম বনাম কৌশিক। ভারতীয় জনতা পার্টিতে কিছু নেই, গোষ্ঠী বলে কিছু হয় না। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে চলে। আপনারা আগামী 15 এপ্রিলের পরে বড় চমক আছে, আপনারা দেখতে পারবেন। কারণ এখানে নীতির প্রশ্ন, ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেছে এবং আগামী 15 তারিখের পর থেকে যারা অধর্মের রাস্তায় আছে তারা রাস্তায় বেরোতে পারবে না। শুনতে পাচ্ছি যে বিজেপি আবার নাকি সেই কৌশিক রায়কেই করবে। আমি প্রথম দিনই বলেছিলাম যে ময়নাগুড়ির এই মুহূর্তে বিজেপির যা পরিস্থিতি সেটা একবার সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে এক একবার এক এক রকম খবর পাচ্ছে, আর আমরা পয়সা দিয়ে যখন সরকার থেকে সেরকম সরকারের অনুভব করছে তারা। দুজনে দুটোই পাচ্ছি, কি করবেন এখন? আর বিজেপির এই হাল, একটা সর্বভারতীয় দল, সেই দলের যদি এই পরিস্থিতি হয় তাহলে তো কিছু বলবেন নেই। আর দুজনে করবেন, দেখা যাক কি হয়। এখন কি বলবো, এটা হাসি পাচ্ছে, আমার তো বলবার কোনো ভাষা নেই। বিজেপির তৃণমূলের সুবিধা হলো, তৃণমূল তো আগের থেকে এগিয়ে ছিল। ময়নাগুড়ি সিট আমাদের পুনরুদ্ধারের এবার চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা অলরেডি করে ফেলেছি। আরো সুবিধা হলো সেই ভোটের যে মার্জিনটা সেটা উত্তরবঙ্গের। আরসিটিভি সংবাদ, ময়নাগুড়ি। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন